আবার একই সাথে আমরা দেখছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের বেশ আনাগোনা এবং সেখানেও ঘটনা চলমান। সেই প্রসঙ্গে যদি আমরা আপনার কাছ থেকে কাছে একটু শুনি। খুবই দুঃখজনক। দুদকের পুরো অ্যাব্রিভিয়েশন কি? দুর্নীতি দমন কমিশন। দ্যাট মিনস আপনি যেখানে দুর্নীতি হয় বা দুর্নীতির গন্ধ রয়েছে সেটা তদন্ত করার জন্য কিন্তু এই কমিশনটা যায়। দ্যাট মিনস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু দুর্নীতি হয়েছে, সেই কারণে তদন্ত করার জন্য এই কমিশনটা গিয়েছে এবং দিস ইজ নট ফার্স্ট টাইম। এর আগে এপ্রিলেও কিন্তু গিয়েছিল, খুব সম্ভবত এপ্রিলের 15 তারিখে তারা গিয়েছিল এবং সেখানে 4-5 ঘন্টার মতো সব ফাইলগুলো তারা দেখেছে, করেছে এবং দ্বিতীয় দফা এটা তারা গিয়েছে। সো আমি মনে করি যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং সত্যিকারের দুর্নীতি হয়ে থাকে, তাহলে এই দুর্নীতির সাথে যারা জড়িত ছিলেন, যারা সেই সময় ক্রিকেট বোর্ডে ছিলেন, পরিচালক হিসেবে যারা ছিলেন, তাদের সবাইকে কিন্তু এই তদন্তের এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। কারণ আপনি পরিচালক হিসেবে যদি যখন যে সময়টা থাকবেন এবং সেই সময়টাই যদি আপনার এই ধরনের দুর্নীতির কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেটার দায় দায়িত্ব অবশ্যই তাদের সবাইকে নিতে হবে। সো আমি আশা করছি এবার যে দুর্নীতি দমন এর কমিশনের এবারের যে তদন্ত যেটা হচ্ছে, সেটা সত্যিকার অর্থেই ক্রিকেটের বা ক্রিকেট বোর্ডে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতিটা ওয়াইপ আউট করার জন্য যা যা ব্যবস্থা করা উচিত সেটার একটা দৃষ্টান্তমূলক উদাহরণ যদি তারা তৈরি করতে পারে, তাহলে এই যে ক্রিকেটকে কেন্দ্র করে অনেকে যে ধান্দাবাজি করার এক ধরনের চিন্তা ভাবনা করে ফেলেছেন বা চলে এসেছেন, মনে করেছেন যে এখানে বোধহয় তারা জায়গিদার হয়ে গেছে, এক একজন 20 বছর 25 বছর 30 বছর ধরে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে থাকার যে এক ধরনের মানে অবস্থান তৈরি করে ফেলেছেন, সেই জিনিসটা থেকে একটু ওয়াইপ আউট করতে হবে। আমি মনে করি যে এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আপনার নতুন যে নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনটা অবশ্যই যেন আগের গঠনতন্ত্র অনুযায়ী না হয় এবং এখানে এক ধরনের গঠনতন্ত্রে অবশ্যই একটা পরিবর্তন আনা উচিত। গঠনতন্ত্রে পরিবর্তন আনা উচিত এবং গঠনতন্ত্র পরিবর্তন করার জন্য কমিটিও গঠন করা হয়েছে, কিন্তু সেইখানে ক্লাবের বিরোধিতা আমরা দেখেছি এবং ক্লাব সব এক হয়ে গেল। সেটা বাংলাদেশ, আমি মনে করি যে সেটা ক্লাব এক হয়ে গেল। সেটা এই বোর্ড খুবই দুর্বল এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কারণটা হলো যে আপনি যখনই কোনো একটা কমিটি করবেন, সেই কমিটিতে যদি কারো কাছে আপনি পরাস্ত হয়ে যান অথবা কারো কাছ থেকে আপনি প্রতিবাদ আসার পরে সেটার যদি আপনি কাজ করতে না দেন, তাহলে তো আমি মনে করি যে আপনি যে তদন্ত কমিশন গঠন করেছিলেন বা যে গঠনতন্ত্র কমিটি গঠন করেছিলেন, দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি আগের গঠনতন্ত্র অনুযায়ী যদি আপনি নির্বাচন করেন, তাহলে ক্রিকেট বোর্ডে যে এত বছর সাংবৎসরিক ধরে যে ধরনের সমস্যা চলে আসছে, যে প্রবলেমগুলো তৈরি আসছে, সেই প্রবলেমগুলোই থেকে যাবে এবং আরও নতুন রূপে এই প্রবলেমগুলো তৈরি হবে। সো আপনাকে এই সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই আমি মনে করি যে গঠনতন্ত্রে একটা পরিবর্তন আনা উচিত এবং সেখানে ফার্স্ট এবং ফরমোস্ট যে জিনিসটা হতে পারে সেটা হলো যে আগে যারা দুবার নির্বাচিত হয়েছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে, তারা যেন নির্বাচন করার সুযোগটা না পান। তাহলে আপনি দেখবেন যে এখানে নতুন সংগঠক আসবেন, কিন্তু যখনই আপনি এখানে দেখবেন যে এখানে আপনি বছরের পর বছর রাজত্ব করার জন্য বা পরিচালক হওয়ার জন্য এক ধরনের টেন্ডেন্সি নিয়ে বা টার্গেট নিয়ে যারা আসেন, তখনই এই ধরনের তারা এখানে একটা জায়গিরদারের মতো তৈরি করে ফেলেন। ক্রিকেট বোর্ড কারো জায়গিরদারের জায়গা না। এখানে আমি মনে করি যে সব ধরনের স্পোর্টস লাভার বা ক্রিকেট লাভার যারা আছেন, সেই সংগঠকদের সুযোগ দেওয়া উচিত। এই ব্যাপারে ইমরোজ আহমেদ, আপনার কি মনে হয় যে নেক্সট ইলেকশন মানে প্রবাবলি বাংলাদেশে আমার ধারণা যে বিসিবির ইলেকশনটাই হতে যাচ্ছে, অন্য যে কোনো নির্বাচনের আগে এই নির্বাচনটাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশের চোখ আসলে থাকবে এই নির্বাচনের দিকে এবং সেই ক্ষেত্রে মানে বিসিবিতে এখন যাই হচ্ছে সেটা আসলে নির্বাচন কেন্দ্রিক মুভমেন্ট চলমান, এরকমটাও আসলে আমরা শুনছি। অনেক পক্ষ অনেককে ম্যানেজ করার বিষয় সম্পর্কে আমরা আসলে শুনতে পাচ্ছি। গঠনতন্ত্র পরিবর্তন হওয়ার সম্ভাবনা আসলে কতটা নির্বাচনের আগে এবং নির্বাচনটা কিরকম, কি ধরনের নির্বাচন আসলে হতো? ফাইন, দেখেন ফুটবল ফেডারেশনের ইলেকশনটা কিন্তু হয়ে গেছে। জি, এবং ফুটবল ফেডারেশন ইলেকশনের আগে ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্রতেও কিছু অসংলগ্ন বলবো এবং কিছু অসামঞ্জস্য, কিছু সমন্বয়ের অভাব আছে। বাট সেটা কিন্তু নতুন প্রেসিডেন্ট এসছেন এবং উনি করছেন, উনি কারেকশনটা করবেন। লাকিলি আমরা দুইজনই কিন্তু সার্চ কমিটির সদস্য ছিলাম, আমি আর কায়সার, এবং দুইজনই আমরা কিন্তু এই গঠনতন্ত্রগুলো নিয়ে অনেক কাজ করেছি। কিছুটা কাজ আমাদের বাকি এখনো আছে, যদি সরকারের সুযোগ থাকে আমরা জমা দিব। বিসিবির গঠনতন্ত্রের কথায় যদি আমরা আসি, সেখানে প্রথম ভুলটা আমার মনে হয় বিসিবি যেটা করেছে সেটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ কোনোদিন ডাইরেক্ট করতে পারে না যে আপনাদেরকে গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। তারা বসে আলোচনা করতে পারতো। দ্য ডিসিশন শুড হ্যাভ বিন ফ্রম দি বিসিবি, তাদের বোর্ড মিটিং থেকে, যে আমাদের এই জিনিসগুলো করা উচিত, যেটা নর্মালি হয়। যেটা গঠনতন্ত্রের কোনো জায়গায় অসামঞ্জস্য থাকলে সেটা কিভাবে করব আমরা, সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত বোর্ডে। তার উপরে চাপিয়ে দেওয়ার থেকে যদি বোর্ড আলোচনা করতো, তাহলে দে কুড ফাইন্ড আউট এ সলিউশন। কিভাবে করব, আমি একটু শেষ করি, ফাইন, তাহলে বুঝতে পারবেন। যেই কারণে ভুলটা হয়েছে যে ইউ শুড হ্যাভ গন উইথ দ্য স্টেক হোল্ডারসদের সাথে মত বিনিময় করা উচিত ছিল, যে দিস আর দি অবজারভেশন বোর্ড ফিলস, আপনারা কি মনে করেন।
তাদের থেকে ভিউ নেওয়ার কথা ছিল, তারা কিন্তু নেননি। না নেওয়াতে হয়েছে কি, আমাকে দায়িত্ব দিয়েছে, আপনাকে দায়িত্ব দিয়েছে, আমরা বসে যেটা ভালো মনে করেছি সেটা করেছি এবং আপনার উপরে চাপিয়ে দিলাম। অবভিয়াসলি পিপল উইল বি ডিজার্টেড। তারা ধরেন ঢাকার প্রিমিয়ার লিগ এবং ঢাকা লিগ যারা খেলেন, 100 কোটি টাকার উপরে তারা ইনভেস্ট করেন ফর দি গেম, তাদের তো স্টেক ইজ কোয়াইট হাই। আপনি তাদেরকে যদি ইগনোর করে বলেন আপনি, আমি আর ইশতিয়াক ভাই কোনো জায়গায় জড়িতই নাই, আমাদেরকেই আপনাকে কাউন্সিলরশিপ বেশি দিতে হবে, দ্যাটস এ রং ওয়ে অফ থিঙ্কিং। আপনাকে স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে একটা ইম্পর্টেন্স আপনাকে দিতে হবে। এটা আপনি যে কোনো রকমভাবেই উপর থেকে বলেন, নিচের থেকে বলেন, সাইড থেকে বলেন, ডাজন্ট ম্যাটার, বাট ইস্যু হচ্ছে যারা স্টেক হোল্ডার তাদেরকে আপনাকে কনসিডার করতে হবে। কনফিডেন্সে নিতে গেলেই তাদের সাথে মত বিনিময় করা উচিত ছিল। মত বিনিময় করলে তারা কিছু আলোচনার মাধ্যমে কিছু আপনাদেরকে সংস্কার প্রস্তাব দিতে পারতেন। সেটা দিলে কিন্তু তখন দেখতেন এটা অ্যাকসেপ্টেবিলিটিটা মেজরিটি নিয়ে নিতেন, যে আমাদের কথা অনুযায়ী হয়েছে। আপনার যদি কিছু বলারও থাকতো তাদেরকে বললে দে কুড বি কনভিন্স, বাট সেটা না করে আমরা একটা কমিটি করে দিলাম। কমিটিতে কারা সদস্য ছিলেন নাম বলতে চাই না, আপনারা খুঁজে বের করেন। যারা ক্রিকেটের সাথে জড়িত তাদের মধ্যে কয়জন ছিলেন, বাইরে কারা ছিলেন। ধরেন অনেকেই তো ক্রিকেট খেলেছেন। এখানে আপনি সম্মান রেখে বলছি, যারা আইন নিয়ে পড়াশোনা করেন, আইনের কনস্টিটিউশন স্পোর্টসের লেখার জন্য আইন বিশেষজ্ঞর প্রয়োজন নাই, বিকজ ইটস এ কাইন্ড অফ এ প্লেইং কন্ডিশন, এ রিফাইন কন্ডিশন, যে আপনি কিভাবে আপনার বোর্ডটা পরিচালনা করতে চান। সেইখানে আপনি তৈরি করার পরে একটা আইনের মতামত নিতে পারেন, যে এখানে আপনি কি জাতীয় আইনের কোনো জায়গায় পরিপন্থী কিছু হচ্ছে। ধরেন আপনি এখানে লিখলেন যে বিসিবি কোনো সিদ্ধান্ত দিলে আপনি কোনো কোর্টে যেতে পারবেন না, দ্যাটস এ দেশের আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে। যে আপনি যে কোনো লোক যে কোনো বিচারের ক্ষিপ্ত হলে বা বিক্ষুব্ধ হলে আমি ডিসস্যাটিসফাই, আই ক্যান গো টু দি কোর্ট, বাট আপনি যদি এটা বোর্ডের ওই কনস্টিটিউশন লিখে দেন এইটাই চূড়ান্ত, পারবেন না, তাহলে কিন্তু এটা আইনের কনফ্লিক্ট। এই জায়গায় কিন্তু তখন লয়ার যিনি থাকবেন উনি মতামত দিবেন যে এই জিনিসটা করা যাবে না, এটা ওই জায়গাটায় কনফ্লিক্ট হচ্ছে। এরকম অনেক ছোট ছোট অনেক জিনিসপত্র আছে। তো সেই জায়গাগুলোতে ধরেন এমপ্লয়মেন্টের জায়গায় যে কাকে আপনি স্যাক করবেন, কাকে রাখবেন, এইটার একটা তরিকা সরকারি আইনের ভিতরে আছে। সেই জায়গাটায় তার মতামত দরকার। আমি যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করি, আমি যদি এটার সম্বন্ধে ওয়াকিবল না থাকি, আমি এটা করার পরে দেয়ার কুড বি এ মিস্টেক। তার জন্য আপনি করার পরে আপনি কিন্তু এটা লয়ারের ওপিনিয়ন নিতে পারেন, কিন্তু আপনি দেখা গেল আধিক্য হচ্ছে লয়ারের। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, তারা হয়তো বা ক্রিকেটার অনেক বেশি জানেন, অনেক কিছু জানেন, বাট অ্যাপারেন্টলি ইট লুকস লাইক স্টেক হোল্ডারদের মধ্যে কেউ নাই, শুধু নাজমুল আবেদিন, ফাহিম ভাই ছিলেন। অন্য যারা ছিলেন তাদের ইনভলভমেন্ট ইন দি ক্রিকেট অর দি স্পোর্টস ফর হাউ লং, কতটা আপনি এটা যদি না বুঝতে পারেন, আই এম সরি, অনেকে হয়তো বা ক্ষিপ্ত হবেন আমার এই কথায়, বাট এটা বলতে আমার বাধ্য হলাম। অনেকেই আছে আমরা নিজেকে অনেক পরিপক্ক মনে করছি, অনেকে আছে আমরা অনেক অভিজ্ঞ মনে করি, আসলে কিন্তু এটা সঠিক না। রাইট, একেবারেই।